তো শাকিব খান বাংলাদেশের একমাত্র সুপারস্টার, যে এখন ঢালিউডের টপ রেটেড নায়ক। তো আমরা কি তার বায়োগ্রাফি সম্পর্কে জানি? আমরা অনেকে শাকিব খানকে খ্যাত বলে থাকি, বা শাকিব খানের অডিয়েন্স নাকি সবসময় রিক্সাওয়ালা, গার্মেন্টস কর্মী, এরা নাকি শাকিব খানের মুভি দেখে, অন্য কেউ ইলিশ শ্রেণীর মানুষও শাকিব খানের মুভি দেখে না। বা এই জিনিসটা কিন্তু টোটালি সত্যি না। বরবাদ মুভির পর থেকে কিন্তু শাকিব খানের জন্য মাল্টিপ্লেক্স একটা অডিয়েন্স ক্রিয়েট হয়, এবং তারা কিন্তু এখন সব ধরনের শাকিব খানের মুভি দেখতে পাচ্ছে। তো পার্সোনালি আমারও শাকিব খানকে ভালো লাগতো না, বাট আফটার তার ট্রানজিশনের হওয়ার পর, মানে প্রিয়তমাতে তার ট্রানজিশন হওয়ার পর, ফেস থেকে তার মুভি চয়েস এবং স্ক্রিপ্ট চয়েস দেখে এবং তার অ্যাক্টিং স্কিল দেখে আমি কিন্তু তার ফ্যান হয়ে গেছি। সো আমরা আজকে যদি শাকিব খানের পুরো জার্নিটা, তার মুভি ক্যারিয়ার কীভাবে শুরু হয়, তার জন্ম, তার এখন পর্যন্ত তার পার্সোনাল লাইফ, তার নেটওয়ার্ক, সব কিছু নিয়ে যদি ডিসকাস করতে থাকি, তাহলে আমরা যে জিনিসগুলো খেয়াল করতে পারবো, শাকিব খান কিন্তু মিডিয়ার কেউ নয়। সে একজন কোনো নেপো প্রোডাক্ট না, মানে কোনো প্রডিউসারের ছেলে না বা কোনো ডিরেক্টরের ছেলে না। সে হচ্ছে একটা নর্মাল ফ্যামিলি থেকে বিলং করে। 1979 সালে গোপালগঞ্জে তার জন্ম হয় 8ই মার্চে। তার মা জাহানারা খাতুন এবং বাবার নাম হচ্ছে আব্দুর রব, এবং তার নাম কিন্তু আসলে শাকিব খান নয়, তার অন্য একটা নাম রয়েছে। শাকিব খানের অরিজিনাল নাম হচ্ছে মাসুদ রানা। তার মুভি ইন্ডাস্ট্রিতে পদার্পণ করার পরে তার নাম হয় শাকিব খান, এবং শাকিব খান কিন্তু মুভি ইন্ডাস্ট্রিতে এনেছিল একজন ড্যান্স কোরিওগ্রাফার, যার নাম ছিল আব্দুল এজাজ। আব্দুল এজাজ মেইনলি শাকিব খানকে মুভি বা ফিল্ম লাইনে নিয়ে আসে। এবং আব্দুল এজাজের সম্পর্কে আরও যে জিনিসটা জানা যায়, সেই জিনিসটা হচ্ছে শাকিব খান কিন্তু অনেক হ্যাংলা পাতলা ছিল, অনেক শুকনা ছিল। সো তার নিউট্রিশিয়াস ফুড দরকার ছিল, বা সুষম খাবার দরকার ছিল, যার মাধ্যমে সে হয়তো বা একটু বলিষ্ঠ দেহের অধিকারী হতে পারে, বা একটা প্রপার ফিটনেস গেইন করতে পারে, যেটা একজন নায়কের দরকার। তো সেই ক্ষেত্রে এটা শোনা যায় যে আব্দুল আজিজ একটা রেস্টুরেন্ট ঠিক করে রেখেছিল, যেখানে বলা ছিল যে শাকিব খান এখানে এসে বা মাসুদ রানা এখানে এসে সব কিছু নিতে পারবে, খাবার দাবার, এবং যত বিল হবে সেই বিলটা মাস শেষে হচ্ছে আব্দুল এজাজ দিয়ে দিবে। তো এভাবেই শাকিব খানের মুভিতে আসা শুরু হয়, এবং তার প্রথম মুভির মেইনলি নাম ছিল, তার প্রথম মুভির নাম ছিল সবাইকে সুখী হতে চায়, কিন্তু সেটা কিন্তু প্রথমে রিলিজ পায় না। তার প্রথম রিলিজ প্রাপ্ত মুভি ছিল অনন্ত ভালোবাসা, যেটির অপোজিটে ছিল মৌসুমীর ছোট বোন। বাট সেই মুভিটি তেমন একটা ব্যবসা সফল হয় না বা প্রফিট গেইন করতে পারে না, সো মুভিটা ফ্লপ হয়। কিন্তু এর মাধ্যমে শাকিব খানের অ্যাক্টিং স্কিল এবং সুদর্শন চেহারা হিসেবে চকলেট বয় একটা ইমেজ ক্রিয়েট হয়, এবং যার ফলে সে একের পর এক মুভি পেতে থাকে। প্রায় 150 থেকে 200 মুভি সে এই মিড পিরিয়ডে করেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি মুভি হচ্ছে কোটি টাকার কাবিন, গোলমাল, দাগি, তারপর হচ্ছে টক্কর, এরকম কিছু। এর মধ্যে একটা ইন্টারেস্টিং মুভি আছে, যেটা হচ্ছে রিয়াজ, শাকিব খান এবং পূর্ণিমা একসাথে ছিল যে মুভিটাতে, এবং সেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট মুভি। যদিও এই মুভিটা তামিল একটা মুভির কপি, বাট স্টিল ওই মুভিটার অ্যাক্টিং স্কিল দেখে আমি কিন্তু শাকিব খানের অ্যাক্টিং সত্তাটা খুঁজে পেয়েছিলাম। অনেকেই বলবে যে শাকিব খান হয়তো অ্যাক্টিং করতে পারে না, হি ইজ নট আ গুড অ্যাক্টর, বাট এটা আসলে সত্যি না। শাকিব খানের আসলে দরকার ছিল সেটা হচ্ছে একটা প্রপার ভালো ডিরেক্টর। সো একটা প্রপার ভালো ডিরেক্টর যদি শাকিব খান পেয়ে থাকে, তাহলে কিন্তু তাকে কেউ আটকাতে পারবে না। এছাড়া শাকিব খান কিন্তু তার পার্সোনাল লাইফের ব্যাপারেও বেশ কৌতূহল বা বেশ এক্সাইটমেন্ট ক্রিয়েট করে রাখে, যে সে যেহেতু সোশ্যাল সাইডে খুব বেশি অ্যাক্টিভ থাকে না, জাস্ট লাইক শাহরুখ খান। সে শুধু আর মুভি প্রচারণার সময়তেই আসে, এবং মিডিয়াকেও খুব একটা বেশি ইন্টারভিউ যে দেয়, ব্যাপারটা এমন না। সে অ্যাওয়ার্ড শোতে যায় না অ্যাওয়ার্ড নিতে, কারণ মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে তোমরা কিন্তু কখনো শাকিব খানকে দেখতে পারবে না। ইভেন আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও কখনো মনে হয় শাকিব খানকে দেখি নাই। সো ওইটা যদি বাদই দেই আমরা, সে কিন্তু পার্সোনাল লাইফ, তার ইন্টারেস্টিং কাহিনীগুলো হচ্ছে সে দুটো বিয়ে করেছে, এবং তার প্রথম বিয়ে হয় অপু বিশ্বাসের সাথে। অপু বিশ্বাসের সাথে তার বিয়ে হয় 2013 সালের দিকে। তো সেই বিয়েটা সে কাউকে প্রকাশ করে না। তার যখন ছেলে হয়, প্রথম ছেলে আব্রাহাম খান জয়, তারপর সে অপু বিশ্বাস যখন মিডিয়াতে এসে বলে যে আমাদের দীর্ঘ 7 বছর ধরে বিয়ে রয়েছে, তখন শাকিব খান সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়। এবং এই ক্ষেত্রে ধারণা করা হয় যে একটা সুপারস্টারের কখনো ওয়াইফ থাকতে পারে না, ধরুন নাকি তার ফ্যান্স কমে যায়, বিশেষ করে মেয়ে ফ্যানটা কমে যাবে, তাই এই ধরনের জিনিসগুলো তারা করে থাকে। এবং এরও কিছুদিন পর, এই কন্ট্রোভার্সির পরে, সে আবার একটা খোঁজ আসে বা একটা গুজব আসে যে বুবলির সাথে তার কিছু একটা চলছে, এবং এই মিড পিরিয়ডের মধ্যে কিন্তু সে যতগুলো মুভি করছিল সবগুলোর কো-অ্যাক্ট্রেস ছিল হচ্ছে বুবলি। এই বুবলি কিন্তু প্রথমে একজন নিউজ টিভি অ্যাঙ্কর ছিলেন, তারপর হচ্ছে শাকিব খানের সাথে মুভি করা মেনলি শুরু করেন। এবং বুবলি যখন প্রেগনেন্ট হয়ে যায়, বুবলি যখন আবার বাচ্চা হয়, তখন বুবলিও দাবি করেন শাকিব খানের সাথে বিয়ে হয়েছে, এবং শাকিব খান সেটাও অ্যাকসেপ্ট করে নেয়। এবং তার কিন্তু 2 ঘরে 2টা ছেলে রয়েছে, এবং বুবলি তার সেকেন্ড ওয়াইফ, এবং অপু বিশ্বাস তার ফার্স্ট ওয়াইফ। কিন্তু এখন সে কারোর সাথেই নেই। এলিজেডলি সে দুজনকেই ডিভোর্স দিয়েছে, এবং স্টিল নাও শাকিব খান ইজ ব্যাচেলর অ্যান্ড কোয়াইট এলিজেবল ব্যাচেলর। সো এই নিজের পার্সোনাল লাইফের কন্ট্রোভার্সি বাদ দিয়ে যদি আমরা শাকিব খানকে অ্যাজ এ হিউম্যান বিইং বা অ্যাজ আ
বিজনেসম্যান বা অ্যাজ আ মুভি স্টার হিসেবে যদি ট্রিট করি, তার কিন্তু এত কন্ট্রোভার্সি নাই। নট লাইক শাকিব আল হাসানের মতো। সে কিন্তু কোনো পলিটিক্যাল ক্যাম্পেইনে পার্ট ছিল না, কোনো পলিটিক্যাল দলে নাই, তাকে ইভেন কোনো পলিটিক্যাল ব্যক্তিবর্গের সাথে ওভাবে উঠতে বসতে কখনো দেখা যায় নাই। শেখ হাসিনা তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী, বা খালেদা জিয়া তার আগের প্রধানমন্ত্রী, বা যে আমাদের কোনো নেতা বা বিএনপির অন্য এমন কোনো নেতা, কারোর সাথে তার তেমন কোনো সখ্যতা নেই। যতটুকু রাখা দরকার ততটুকু সে রেখে চলে। সো ইন্ডাস্ট্রিতে এরকম টাইপের সুপারস্টার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যাটলিস্ট আগে কখনো দেখেনি। সালমান শাহ মাঝখানে অনেক বড় একজন সুপারস্টার ছিলেন, এবং ধারণা করা হয় যদি সালমান শাহ থাকতো বা মান্না থাকতো তাহলে এখানে এত পপুলারিটি গেইন করতে পারতো না। বেসিক্যালি সালমান শাহ মারা যাওয়ার পরে তার জায়গাটা নিয়েছিল মান্না, এবং মান্না মারা যাওয়ার পরে সেই সুযোগটা কাজে লাগিয়ে শাকিব খান আজকে একজন বড় সুপারস্টার বা মেগা স্টারে পরিণত হয়েছেন। এই ছিল শাকিব খানের বায়োগ্রাফি। ইফ ইউ গাইজ লাইক দ্য ভিডিও, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল and don't forget to share the video with your friends. Bye.